ফাক ম্যান, কেউ দাঁড়াতে চায় না। আমার কাছে একটা বই আছে, এই বইটা আমি আজকে একজনকে গিফট করব। রাস্তার পাশে কোনো একটা গাড়ি থামিয়ে, ওকে? এখানে আমি আমার নাম ঠিকানাটা একটু লিখে দেবো। এখানে আমি আমার নাম এবং মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। এটা নিয়ে রেডি। লিখেছে হচ্ছে বদলে ফেলো নিয়ম, মওদুদ আহমেদ হৃদয়। নাইস একটা বই স্টুডেন্টদের জন্য। তো আমি এটা দেবো, কোনো একটা গাড়িকে দাঁড় করিয়ে বইটা দিয়ে দেবো এবং একজন স্টুডেন্টকে দেওয়ার রিকোয়েস্ট করবো, ওকে? আমি ওখানে গিয়ে দাঁড়াই এবং দেখি কেউ নেয় কিনা বইটা। আমার মনে হয় ক্যামেরা হাতে না থাকলে কেউ দাঁড়াবে না, এই জন্য ক্যামেরাটা নিতে হবে, ওকে? ভাইয়া চলে গেছে, দাঁড়াই তো না ভাইয়া। হ্যালো, 1 মিনিট গেছে গা। দাঁড়াতে চায় না ভাই, দাঁড়াতে চায় না ভাইয়া। ফাক ম্যান, কেউ দাঁড়াতে চায় না। আমি 10 মিনিট ধরে ওয়েট করছি, মিলছে না, কোনোভাবে মিলছে না কোনো কিছু। ওইদিকে গিয়ে ট্রাই করে দেখি, রাস্তার ওই পাশে গিয়ে। যদি এই পাশে কাউকে দেই তাহলে বইটা ঢাকা যাবে, এদিকে কাউকে দিলে চট্টগ্রাম যাইতো। এই পাশে কাউকে দেওয়ার ট্রাই করি। সরি ম্যান, কাউকে দাঁড় করাতেই পারিনি। কেউ মানে নোটিশই করেনি। নোটিশ করছে, অনেকজনে দেখছে কিন্তু দাঁড়ায়নি, জানি না কি মনে করে। তো নেক্সট ডে ট্রাই করবো। এই যে বইটা এখন আমার হাতে, আমি দিতে পারিনি। তো আজকের মতো শেষ করছি, কালকে অবশ্যই দিয়ে দেবো একজনকে, ওকে? লাভ ইউ, বাই বাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা জিনিস নিয়ে গবেষণা হয়েছে। দেশি বিদেশি 19টা ব্র্যান্ডের 34টা টুথপেস্ট নিয়ে, যেগুলো আমরা প্রত্যেকে দাঁতে ব্যবহার করি দাঁত পরিষ্কার করার জন্য। এই 34টা টুথপেস্টের মধ্যে 26টাতে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো চলুন আজকে আমরা দেখে নেই যে আসলে মাইক্রোপ্লাস্টিক কি, এটা কিভাবে মানুষের ক্ষতি করে এবং কোন 34টাতে এগুলো পাওয়া গেছে, এগুলো কি বিদেশি নাকি দেশি, সেগুলো আজকে আমরা জানবো। এবং যে 6টাতে পাওয়া যায়নি সেগুলোও জানবো, আর শিশুদের জন্য যে কয়টাতে পাওয়া গেছে সেগুলোও জানবো। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের সকালটা মূলত আমরা এটা দিয়ে শুরু করব, তারপরে সকালে যা যা থাকে সেগুলো করবো। স্টার্ট। প্রথমে আমি আপনাকে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে বলি। মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, এবং এইটা আমাদের ওই টুথপেস্টের মধ্যে ব্যবহার করা হতো। এর ক্ষতিকারক দিকগুলো হচ্ছে যে আমাদের বডির যে পার্টগুলো রয়েছে, ইন্টারনাল পার্টস, এগুলোর ক্ষতি করে, যেমন পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন লিভার, এগুলোর ক্ষতি করে থাকে। এবং আমাদের যে ফার্টিলিটি রেট মানে প্রজনন ক্ষমতা, সেটা কমিয়ে দিতে পারে। আবার আমাদের হরমোনাল ডিসব্যালেন্স ঘটাতে পারে। তো এই ধরনের ক্ষতিগুলা করে, আর শিশুদের ক্ষেত্রে তো এগুলা আরও বেশি মারাত্মক। এখন আমরা জানবো যে এই মাইক্রোপ্লাস্টিক আসলে ওই টুথপেস্টগুলোর মধ্যে কেন মেশানো হতো। দেখুন, প্রথম কথা, তারা ক্লেম করছে যে যদি মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টের মধ্যে তারা মেশায়, তাহলে সেটা দাঁত পরিষ্কার করতে বা ঘর্ষণ লাগতে দাঁতের সাথে সহায়তা করবে এবং দাঁত দ্রুত পরিষ্কার হবে, প্রথম কথা। 2 নম্বর কথাটা হচ্ছে, তাদের এই কথার পেছনের যে কথা, সেটা তারা স্বীকার করে না, যে তারা কাঁচামাল বা উৎপাদন খরচ এবং টুথপেস্টের ওজন বৃদ্ধির জন্য এই মাইক্রোপ্লাস্টিক তারা ব্যবহার করতো অসাধু উপায়ে। এখন আমরা জানবো যে আসলে বাংলাদেশের কয়টা কোম্পানি এই কাজটা করেছে এবং বিদেশের কয়টা কোম্পানি এই কাজটা করেছে। দেখুন, বাংলাদেশের বিভিন্ন সুপার শপ, মুদিখানা, ফার্মেসি থেকে মোট 34টা টুথপেস্ট তারা সংগ্রহ করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে গিয়ে তারা সেগুলো পরীক্ষা করে। এই 34টার মধ্যে দেশীয় ছিল 25টা এবং বিদেশিদের ছিল 9টা। দেশীয় 25টার মধ্যে 22টাতে এই ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এবং বিদেশি 9টার মধ্যে 4টাতে পাওয়া গেছে। তার মানে আপনি চিন্তা করুন যে দেশের মানুষ, আপনার নিজের দেশের মানুষ আপনার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করছে। এখন এখান দিয়ে একটা প্রশ্ন উঠেছে, অনেক মানুষ বলে যে যারা সারাদিন সিগারেট খায় তাদের যে ক্ষতি হয়, সে কথার কথা চিন্তা করে না কেউ, এই শুধুমাত্র মাইক্রোপ্লাস্টিক নিয়ে বেশি মাতামাতি করছে। দেখুন, এখানে একটা কথা আছে, যে সিগারেট খায় তার ক্ষতি হয়, কিন্তু সিগারেট বাংলাদেশের সবাই খায় না।
বাট একটা টুথপেস্ট অধিকাংশ মানুষ ব্যবহার করে, সুতরাং সিগারেটের চাইতে এই টুথপেস্টটা বেশি মানুষের ক্ষতি করে, বেশি সংখ্যক মানুষের। তাই কখনো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে গুলিয়ে ফেলা যাবে না। সিগারেট যে খায় তার ক্ষতি হয়, বাট যে খায় না তার ক্ষতি হয় না। কিন্তু যে সিগারেট খায় সেও টুথপেস্ট ব্যবহার করে, যে সিগারেট খায় না সেও করে, যার কারণে টুথপেস্ট একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং দেশীয় কোম্পানিগুলোর মধ্যে সবচাইতে বেশি পাওয়া গেছে। এবং এর পরিমাণটা আপনি চিন্তা করুন যে প্রতি 100 গ্রামে সর্বনিম্ন 20টা কণা পাওয়া গেছে এবং সর্বোচ্চ 320টা কণা পাওয়া গেছে। তাহলে কি পরিমাণ ঘাটতি এবং কি পরিমাণ দুর্নীতি এখানে করা হতো এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে। এমনকি শিশুদের জন্য বাজারে প্রচলিত যে 5টা টুথপেস্ট তার মধ্যে 4টাতেই পাওয়া গেছে। তো এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং একটু সাবধানতার সহিত এগুলো কেনাকাটা করবেন। যে তালিকাগুলো প্রকাশ হয়েছে সেগুলো অনলাইনে সার্চ করলে অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেগুলোতে পাওয়া যায়নি সেগুলো কেনার চেষ্টা করবেন এবং আশা করছি এই ধরনের কাজ যাতে বাংলাদেশে বন্ধ হয়ে যায়। তো আরেকটা কথা, যে ভিয়েতনাম থেকে 2টা আসছে, 2টাতে পাওয়া গেছে, থাইল্যান্ড থেকে 2টা আসছে, 1টাতে পাওয়া গেছে এবং ভারত থেকে 5টা আসছে, 5টার মধ্যে আপনার হচ্ছে যে 1টাতে পাওয়া গেছে, 4টাতে পাওয়া যায়নি। তার মানে ভারতে হয়তো বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কম হতে পারে। কয়লার যুগে ফিরে যাওয়ার দরকার নেই, আপনি বিভিন্ন ওয়েতে আপনার দাঁত পরিষ্কার রাখতে পারবেন, আপনার সন্তানের দাঁত পরিষ্কার রাখতে পারবেন। তো এগুলো অ্যাভয়েড করুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ অল। শুরু করি আজকের দিনটা, চলুন। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, হাউ আর ইউ অ্যান্ড গুড মর্নিং। আজকে 13তম দিনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন 13তম দিনটা স্টার্ট করা যাক। সময় ডিয়ার অডিয়েন্স, আজকের দিনটা কমপ্লিট হলে 39 কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে, আর বাকি থাকবে 161 কিলোমিটার। এবং রেগুলার যে পুশআপের টার্গেট সেটা হয়েছে আপনার 195টা, আরও বাকি আছে 805টা। তো আর হাতে সময় আছে হচ্ছে আজকে 13তম দিন, তার মানে হাতে সময় আছে আরও 77 দিন মতো। তো আই হোপ এই বাকি দিনগুলোতে কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আমার সাথে যুক্ত হয়ে যান এবং 90 দিনে 90টা যে পর্ব, এই সিরিজটা আপনি নিজের মতো করে দেখতে থাকবেন। আমার সাথে একটা সঙ্গী হয়েছে, এই দেখুন, এই কুকুর। প্রতিদিন আসলে তার সাথে আমার দেখা হয় এবং ডাক দিলে কখনো সামনে দৌড়াই, কখনো পেছনে দৌড়াই, ভালোই লাগে। আই হোপ তার সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। সো মাই লাভলি অডিয়েন্স, আপনাদের ভালোবাসা নিয়ে 14তম দিনটা শেষ করছি। একটু মিস্টেক হয়েছিল, আজকে হচ্ছে 14তম দিন। অ্যান্ড আজকের সকালটা ভালো ছিল, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, অনেক কিছু দেখিয়েছি আপনাদের সাথে নিয়ে। আর নেক্সট ডে আবারও আসছি 15তম দিনে, 15 ডেজ। অ্যান্ড তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অ্যান্ড আই হোপ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, বিকজ আপনারাই আমার অনুপ্রেরণা এবং আপনারাই আমার সব কিছু। সো লাভ ইউ অল, বাই বাই।